ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 15.1-এর আজকে এমসিকিউ অর্থাৎ 19-এর দাগ বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এখান থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। তাই তোমাদেরকে বিশেষ করে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলো শুরু করা যাক আজকের ভিডিও। 19-এর দাগের 1-এর অঙ্ক কি আসে দেখো। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু গুণিত বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যা হবে তার স্কোয়ার করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। এবার বাহুর দৈর্ঘ্যটি বের করতে হবে। আবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানি যে কর্ণের একটি সূত্র আছে √2 ইন্টু বাহু। তাহলে আমি যদি বর্গক্ষেত্রের বাহুটি এ সেমি ধরে নিই তাহলে বাহুটা বের করে নিতে পারবো। দেখো এমসিকিউ প্রশ্ন, ডান দিকে প্রশ্নটির উত্তর অর্থাৎ সমাধানটি করতে হয় এবং বাম দিকে উত্তরটি লিখতে হবে। তাহলে মনে করি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান a√2 সেমি। তাহলে শর্তানুসারে এখান থেকে পেয়ে যাব a√2 সমান 12√2 বা a সমান 12, √2 ক্যান্সেল হয়ে গেল। এর মান যদি 12 পেয়ে যায় তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান 12 গুণিত 12 বর্গ সেমি সমান কত পাবো? 12 গুণ করলে 144 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম 144 বর্গ সেমি, যেটি 19-এর 1-এর দাগের অপশানে আছে বি। তাহলে উত্তরটি হয়ে গেল বি। খুব সহজেই এমসিকিউটি হয়ে গেল। তারপর দেখো 19-এর দাগের 2-এর অঙ্কটি, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয় তাহলে a1:a2 কত হবে? এই অপশান থেকে আমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও প্রথমে আমি মনে করি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক। তাহলে প্রশ্নানুসারে এ স্কোয়ার সমান আমরা পেয়ে যাব a1। আবার ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান a√2 একক।
অতএব বর্গক্ষেত্রটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a√2 তার হোল স্কোয়ার বর্গ একক সমান হয়ে যাবে a স্কোয়ার আর √2 হোল স্কোয়ার সমান 2, 2a স্কোয়ার বর্গ একক। তাহলে এখান থেকে আবার পাচ্ছি শর্তানুসারে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2, তাহলে 2a স্কোয়ার সমান a2, a1 সমান পেয়েছি a স্কোয়ার আর a2 সমান পেলাম 2a স্কোয়ার। অতএব a1 ইজ টু a2 সমান হয়ে যাবে a স্কোয়ার ইজ টু 2a স্কোয়ার সমান a স্কোয়ার বাই 2a স্কোয়ার, স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 1:2, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে এই এমসিকিউর উত্তর এ পেয়ে গেলাম খুব সহজেই। ঠিক আছে, তারপর 19 দাগে 3 অঙ্ক দেখো। 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে, এখানে অপশান দেওয়া আছে, অর্থাৎ কতগুলি টালি লাগবে। যে আয়তাকার জায়গাটির উপর টালি বসানো হবে সেই জায়গাটির প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে। এখানে জায়গাটির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, তাহলে ক্ষেত্রফল বের করব আর প্রত্যেকটি টালির ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে ভাগ করে দিলে আমরা কতগুলি টালি লাগবে পেয়ে যাব। আয়তাকার জায়গাটির দৈর্ঘ্য সমান 6 মিটার সমান 60 ডেসিমিটার, মিটারকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ করতে হয়। আয়তাকার জায়গাটির প্রস্থ 4 মিটার সমান 40 ডেসিমিটার, আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল সমান 60 গুণিত 40 বর্গ ডেসিমিটার। প্রত্যেকটি টালির দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল 2 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ সমান 2 স্কোয়ার বর্গ ডেসিমিটার। 2 ডেসিমিটারের বর্গ সমান 2 ডেসিমিটার গুণিত 2 ডেসিমিটার সমান 4, সমান 4 বর্গ ডেসিমিটার। অতএব মোট টালি লাগবে 60 গুণিত 40 বাই 4, তো টি 4 10 40 সমান 600 টি, যেটি কিনা অপশান সি এর দাগে আছে। তাহলে 3-এর উত্তরটি হয়ে গেল সি। খুবই সহজভাবে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, এরপর চলে এসো 19 দাগের 4-এর অঙ্কটি। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এবার এই যে সম্পর্কগুলি দেওয়া আছে এদের মধ্যে কোনটি ঠিক হবে সেটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে দেওয়া আছে যে সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা দুটি সমান। ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর। তাহলে এস এবং আর এর মধ্যে কোন সম্পর্কটি আসবে আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে মনে করি বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক
অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 4a এবং ক্ষেত্রফল সমান a স্কয়ার। এবার আয়তক্ষেত্রটির মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x একক এবং প্রস্থ সমান y একক। পরিসীমা সমান 2 × x + y একক। ক্ষেত্রফল সমান xy বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা 4a একক, ক্ষেত্রফল a স্কয়ার বর্গ একক। এবার দেওয়া আছে পরিসীমা দুটি সমান, তাহলে শর্তানুসারে পেয়ে যাব শর্তানুসারে 4a সমান 2 × x + y বা a সমান পেয়ে যাব 2 × x + y / 4 বা a স্কয়ার সমান পেয়ে যাব x + y / 2 তার হোল স্কয়ার। এবার এই ডান দিকটি যদি আমি সূত্রে ভাঙি তাহলে a স্কয়ার সমান পেয়ে যাব x - y এর হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ a + b এর হোল স্কয়ার সূত্রকে লিখলাম a - b হোল স্কয়ার প্লাস 4ab বাই 4 বা a স্কয়ার সমান x - y এর হোল স্কয়ার বাই 4 প্লাস 4xy বাই 4। এই 4 4 ক্যান্সেল হলো, বা a স্কয়ার সমান পেয়ে যাবো এখান থেকে x - y এর হোল স্কয়ার বাই 4 প্লাস xy। এইবার এইখানে যেহেতু আছে x - y এর হোল স্কয়ার, x এবং y এর মান যে কোনো কিছু হোক না কেন, অর্থাৎ x যেহেতু বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের বাহু, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ xy, তাহলে x এবং y এর মান ধনাত্মক এবং x - y এর হোল স্কয়ার সবসময় হবে >0। তাহলে এই যে মানটি x - y এর হোল স্কয়ার বাই 4 এটি অবশ্যই >0। তাহলে a স্কয়ার সমান হলো xy প্লাস >0 আরেকটি মান। এবার a স্কয়ার সমান কি আমরা জানি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি ছিল s সমান, তাহলে এইখানে যেটি আছে এটি >0 আর xy সমান হবে r, তাহলে s xy পাচ্ছি, কারণ xy এর সঙ্গে আরও কিছু যোগ করলে a স্কয়ারের সঙ্গে সমান হয়। তাহলে xy এর মান যদি ধরো 5 হয়, এখানে 2 হয়, তাহলে 5 2 যোগ করলে 7, তাহলে এই যে 7 এটা অবশ্যই xy। এখান থেকে পাবো s xy এর মান r। তাহলে পেয়ে গেলাম s r, যেটি কিনা অপশান 19-4 অপশানে আছে বি এর দাগ, s r। তাহলে এটি MCQ 4 এর অ্যান্সার হয়ে গেল খুব সহজেই। তারপর দেখো 19-এর দাগের 5-এর অঙ্কটি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত হবে? এখানে অপশান 4টি দেওয়া আছে, তার মধ্যে কোনটি আসবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে একটি ছবি এঁকে দেখে নিই। দেখো এইখানে ABCD একটি আয়তক্ষেত্রের ছবি এঁকেছি।
এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমি মনে করি এক্স, প্রস্থ যদি ওয়াই মনে করি, তাহলে এই কর্ণটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কর্ণটি হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য আমরা সহজে হিসাব করতে পারবো। তাহলে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান এক্স সেমি এবং প্রস্থ সমান ওয়াই সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার, আমরা জানি অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই বর্গ সেমি। এখানে সেমি হয়ে যাবে যেহেতু একক দেওয়া আছে সেন্টিমিটারে। এবার প্রশ্নে দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে শর্তানুসারে আমরা পেয়ে যাব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10। আবার আরেকটি কি পেয়ে যাব, এক্স ওয়াই সমান 48। এবার এখান থেকে যদি সরল করি বা দুই পাশে যদি আমি বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে 10 স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100। এবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100 আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুটি সূত্র আছে আমরা জানি, একটি হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে প্লাসের সূত্রটি লিখব, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 100। এবার এক্স ওয়াই সমান 48 দেওয়া ছিল, ওইটি এখানে বসিয়ে দেব, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 48 সমান 100, বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 96 সমান 100, বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 100 প্লাস 96, বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 196, বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 14 হোল স্কোয়ার, কারণ 196কে আমরা 14 হোল স্কোয়ার লিখতে পারি। একটু সরল করলে পেয়ে যাব 196, 2 দিলাম, 2 9 18, 2 8 16, 2 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 দিলে 7 7 49, তাহলে 2 স্কোয়ার যুক্ত 7 স্কোয়ার সমান 14 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 196 সমান 14 স্কোয়ার, বা এক্স প্লাস ওয়াই সমান এখান থেকে পেয়ে যাব 14। তাহলে এক্স ধরেছিলাম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, ওয়াই ধরেছিলাম প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি পেয়ে গেলাম 14 সেমি। যেহেতু এক্স সেমি ওয়াইও সেমি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই সমান 14 সেমি, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে এর এমসিকিউ এর উত্তরটি বি হয়ে গেল, খুব সহজ অঙ্ক। এরপর 20 দাগের অঙ্কে চলে আসো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যাকে এসে টাইপ বলা হয়, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 1 দাগের অঙ্কটি আছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ধরে নিতে হবে যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ একক, তারপর তার ক্ষেত্রফল পেয়ে যাব, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করে আবার ক্ষেত্রফল বের করব, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা পেয়ে যাব। সেটা এবার শতকরায় হিসাব করতে হবে। তাহলে প্রথমে মনে করি
বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব ক্ষেত্রফল সমান a স্কোয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহু হবে a প্লাস a 10%, 10-এর 100 একক সমান a প্লাস a বাই 10 একক সমান 10 a প্লাস a বাই 10 একক সমান 11 a বাই 10 একক। অতএব তখন অর্থাৎ 10% বৃদ্ধির পর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কত হবে? এইটি যদি বাহুর দৈর্ঘ্য হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণিত বাহু, তাহলে 11a বাই 10 ইন্টু 11a বাই 10 বর্গ একক, তাই তো? এবার এটি সরল করে দেবো। 11 11 121 a স্কোয়ার 10 10 100 বর্গ একক। বর্গক্ষেত্রটির বাহু 10% বৃদ্ধি হওয়ার আগে ক্ষেত্রফল ছিল a স্কোয়ার বর্গ একক। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল হয়েছে 121 স্কোয়ার বাই 100। তাহলে ক্ষেত্রফল মোট বৃদ্ধি পেয়েছে। অতএব ক্ষেত্রফল মোট বৃদ্ধি পেয়েছে 121 স্কোয়ার বাই 100 মাইনাস স্কোয়ার বর্গ একক সমান, বিয়োগ করলে লসাগু 100, 121 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বর্গ একক সমান 21 স্কোয়ার বাই 100 বর্গ একক। এই যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটি পূর্বের ক্ষেত্রফলের উপর বৃদ্ধি, অর্থাৎ a স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় এটি। অতএব a স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় 21 স্কোয়ার বাই 100 বর্গ একক। 1 বর্গ এককে বৃদ্ধি পাবে কম, 21 স্কোয়ার বাই 100 গুণিত 1 বাই স্কোয়ার বর্গ একক। শতকরা তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পায় 21 স্কোয়ার বাই 100 গুণিত 1 বাই স্কোয়ার গুণিত 100 বর্গ একক। কাটাকাটি করে সরল করলে কি পাবো? 100 100 কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 21 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পায়। অতএব ক্ষেত্রফল শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পায়। ঠিক আছে, খুবই সহজ এবং সরল অঙ্ক। তারপর দেখো 20 দাগের 2 অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো কিভাবে করি। প্রথমেই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই। মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য
100 একক ধরে নিলাম, প্রস্থ 100 একক ধরে নিলাম। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কত হবে? 100 গুণিত 100 বর্গ একক সমান 10,000 বর্গ একক। এটি প্রথমেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য হবে 100 যুক্ত 10 একক সমান 110 একক। প্রস্থ 10% হ্রাস করা হলে প্রস্থ হবে 100 মাইনাস 10 একক সমান 90 একক। অতএব এখন ক্ষেত্রফল হবে 110 গুণিত 90 একক সমান 0 0 বসে গেল, 9 11 99 বর্গ একক। তাহলে প্রথমে ছিল 10,000 বর্গ একক, এখন হয়েছে 9,900 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল মোট হ্রাস পেয়েছে 10,000 মাইনাস 9,900 বর্গ একক সমান, বিয়োগ করে দিলে পেয়ে যাব 0 0, 9 করে দিলে 10, 1 দিতে থেকে 9 9 10, তাহলে 9,900 আর 10,000 বিয়োগ করলে 100 বর্গ একক। এই যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এটি পূর্বের ক্ষেত্রফলের উপর, অর্থাৎ 10,000 বর্গ এককে। অতএব 10,000 বর্গ এককে হ্রাস পায় 100 বর্গ একক। 1 বর্গ এককে হ্রাস পায় 100 বাই 10,000 বর্গ একক। শতকরা তাহলে 100 বর্গ এককে হ্রাস পায় 100 গুণিত 100 বাই 10,000। 0 0 কাটলো, 0 0 কাটলো, তো বর্গ একক সমান 1 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। খুবই সহজ অঙ্ক। তারপর 20 দাগের 3-এর অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্ব, তার দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে একটি ছবি এঁকে নিই আয়তক্ষেত্রের, এবং আয়তক্ষেত্রের দুটি কর্ণই সমান আমরা জানি, সেই কর্ণটির দৈর্ঘ্য 5 সেমি। দেখো ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে 5 সেমি, AC এবং BDর দৈর্ঘ্য 5 সেমি করে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের ছেদবিন্দু ও থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর একটি লম্বের দৈর্ঘ্য 2 সেমি। তাহলে এটি 2 সেমি। এবার এটি যদি 5 সেমি হয় তাহলে ছেদবিন্দু থেকে এটি 5/2 সেমি। এবার এখান থেকে এটি যেহেতু লম্ব টানা হয়েছে তাহলে এটি সমকোণী ত্রিভুজ। তাহলে AEO সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ AEO সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো? AO স্কয়ার সমান AE স্কয়ার প্লাস OE স্কয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব AE স্কয়ার সমান AO স্কয়ার মাইনাস OE স্কয়ার।
এবার এখানে মান দেওয়া আছে এও সমান 5/2, তাহলে 5/2 এর হোল স্কোয়ার মাইনাস এটি 2 এর স্কোয়ার সমান 25/4 - 4 সমান বিয়োগ করলে 4 লসাগু 25 - 4 4 16 সমান 9/4 বা এ সমান √9/4 সমান 3/2। তাহলে এই সমান ইবি সমান 3/2, অতএব এবি অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 3/2 × 2 সমান 3 সেমি। অতএব আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 3 সেমি। খুবই সহজ অঙ্ক। তারপর 20 দাগের 4 অঙ্ক। 4 অঙ্ক আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটি দেওয়া আছে 2√2 সেমি। তাহলে প্রথমে ছবিটি এঁকে নিই, তাহলে বোঝা যাবে। এখানে দেখো এবিসিডি মনে করছি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় এসি এবং বিডি তার ছেদবিন্দু ও থেকে এবি বাহুর উপর ওপি লম্ব এঁকেছি। এই ওপির দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 সেমি। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি ও দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে এসি কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন ওপি যদি লম্ব হয়, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। কোনটি? এ পি ও। এই সমকোণী ত্রিভুজের আমি অতিভুজটি বের করব। তাহলে প্রথমে ধরে নিই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। মনে করি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান a√2 সেমি। অতএব কর্ণ আমি যদি বলি এসি সমান বিডি সমান a√2 সেমি। তাহলে এখন আমি এও সমান পেয়ে যাব এসির অর্ধেক। এও সমান a√2/2 সেমি। অতএব ত্রিভুজ এ পি ও সমকোণী ত্রিভুজ থেকে পাই এপি স্কোয়ার প্লাস পি ও স্কোয়ার সমান এ ও স্কোয়ার। এবার এপি সমান কত? এ বির অর্ধেক, এ বি বাহু এ, তাহলে a/2 তার হোল স্কোয়ার প্লাস পিও সমান 2√2 তার হোল স্কোয়ার সমান এও সমান পেয়ে গেছি এখানে a√2/2 তার স্কোয়ার। এইটি সমাধান করে এর মান বের করব। তাহলে a²/4 প্লাস 2 × 4 = 8 সমান a² × 2/4 2। তাহলে পেয়ে গেলাম a²/4 মাইনাস a²/2 সমান হয়ে যাবে -8, বা এটা সরল করলে a² - 2a² সমান -8, বা -a²/4 সমান -8, বা a² সমান 32, বা a সমান √32 সমান √2 × 16 সমান 16কে বাইরে বের করলে 4, তাহলে 4√2। তাহলে এ সমান পেয়ে গেছি 4√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। অতএব বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য
আমরা জানি a√2 অর্থাৎ 4√2 ইন্টু √2 সেমি সমান √2 গুণ করলে 2, 4 দুগুণে 8 সেমি। খুবই সহজ অঙ্ক। এরপরে 20 দাগের 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটি দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দেওয়া নেই, তাই প্রথমেই আমি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। তাহলে দেখো, প্রথমে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি। পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। পরিসীমা সমান তাহলে 2 ইন্টু x প্লাস y সেমি। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে xy বর্গ সেমি। এবার প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে পেয়ে যাব x² প্লাস y² সেমি। এইবার এখানে দেওয়া আছে প্রশ্নে পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি। অর্থাৎ এখান থেকে পেয়ে গেলাম 2 ইন্টু x প্লাস y সমান 34, আবার xy সমান 60। এখান থেকে যদি আমি একটু সরল করি অর্থাৎ সমাধান করি, x প্লাস y সমান 2কে যদি এদিকে ডান দিকে নিয়ে যাই, 34/2 সমান হয়ে যাবে 17। এবার উভয় পক্ষের বর্গ করে দিলাম, x প্লাস y এর হোল স্কোয়ার সমান 17²। এইবার x প্লাস y এর হোল স্কোয়ার সূত্র যদি লিখে দিই, x² প্লাস 2xy প্লাস y² সমান 17 হোল স্কোয়ার সমান 289। এবার xy এর মান আমরা এখান থেকে বসিয়ে দেবো 60। 2 ইন্টু 60 হয়ে গেল, x² প্লাস y² এক জায়গায় লিখলাম, x² প্লাস y² 2 গুণিত 60 সমান 120, সেটিকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 289 মাইনাস 120, আর বাম দিকে x² প্লাস y² থাকলো। তাহলে x² প্লাস y² সমান বিয়োগ করে পেয়ে গেলাম 169। 169কে আবার যদি উৎপাদকে ভেঙে দিই তাহলে কত আছে, 13 গুণিত 13 সমান 13²। তাহলে এবার উভয় পক্ষের আমি বর্গমূল করে নিচ্ছি। x² প্লাস y² সমান √169। বর্গমূল কেন করছি? এই যে x² প্লাস y² হচ্ছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য। এই x² প্লাস y² আনার জন্য আমি বর্গমূল করলাম। বাম দিকে বর্গমূল করলে ডান দিকেও করতে হবে, তাই উভয় পক্ষের বর্গমূল করে নিলাম। তাহলে x² প্লাস y² সমান পেয়ে গেলাম √169। √169 সমান হয়ে যাবে 13, কারণ 13² সমান 169। সেখান থেকে পেয়ে গেলাম x² প্লাস y² সমান 13। তাহলে আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 13 সেমি। খুবই সহজ অঙ্ক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।